শুভ সকাল সবাইকে। সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে না রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম, আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগতে পারে। স্নান পুজো করা হয়ে গেছে আমার, চাও খেয়ে নিয়েছি, তারপর চলে এসেছি রান্নাঘরে আর রান্না করা শুরু করে দিয়েছি। আর এখন আমি পনিরের তরকারি করছি। পনিরটা না আমি গাজর, ক্যাপসিকাম, বিনস সব সবজি দিয়ে করে নিচ্ছি। আর একদিকে তো পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর একদিকে না ভাতটা বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে। আর আজকে একটা নতুন রেসিপি করব। আর কি করব দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি আম ভাজা করব। এটা হচ্ছে ফজলি আম। ফজলি আমটা আমি এভাবে কেটে নিয়েছি। আমের চাটনি তো অনেকেই খেয়েছো, আর আমার মতো কারা কারা আম ভাজা খেতে ভালোবাসো আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি আম ভাজাটা কী করে করব সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সোনা মায়ের খিচুড়িটা তো আমি অনেকক্ষণ আগে করে রেখে দিয়েছি। সোনামা ঘুম থেকে উঠলে তারপরে খাওয়াবো। সোনামা তো এমনি খেতে পারে না, এটা মেশিনে পেস্ট করে তারপর সোনামাকে খাওয়াবো। ভাত আর পনিরের তরকারিটা হয়ে গেলে তারপর আমি আম ভাজাটা করে নিব। ভাত আর পনিরের তরকারিটা তো আমার করা হয়ে গেল, আর আমি এখন না আম ভাজা করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তো তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, তারপরে আমি একটু সর্ষে ফোড়ন দিলাম। আর এবার আমি আস্তে আস্তে করে আমগুলো দিয়ে দিব। এইভাবে কিন্তু আম ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এই যে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে আমটাকে ভাজা করে নেব। একদম গ্যাস কমিয়ে ভেজে নিব। এভাবে কিন্তু আম ভাজা খেতে খুবই ভালো লাগে। আম ভাজাটা তো আমার করা হয়ে গেল, আর দেখেই কিন্তু বোঝা যাবে যে আমটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দিব। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দিবে। আর এই আম ভাজাটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। আবার আমি গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নিব, তাহলে চিনিটা গলে যাবে। ভাতের সঙ্গে কিন্তু আম ভাজা খেতে খুবই ভালো লাগে। শুধু ভাতের সঙ্গে না, এমনিও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আম ভাজাটা করলেই আমার রান্না হয়ে যাবে, আর কিছু রান্না করব না। আর মোনালি পাপা তো আম ভাজা খেতে খুবই ভালোবাসে। আম ভাজা গেলে আর কিচ্ছু করতে হয় না আমাকে। এত মোনালি পাপা আম ভাজা খেতে ভালোবাসে, আমারও খেতে খুব ভালো লাগে। আর আম ভাজাটা আমার হয়েই গেল। আর রান্না হয়ে গেলে তারপর আমার সোনামাকে আবার স্নান করিয়ে দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। দুপুরের পর আবার বিকেলে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। সোনামা আজকে আমার এমন কাণ্ড করেছে যে আমাদের সবাইকে এখন বাইরে ঘুরতে যেতে হচ্ছে। কি করেছে সব তোমাদেরকে বলবো, তো চলো দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি কি করব সবই তোমাদেরকে দেখাবো। আর সোনামা ঘুরে ঘুরে দেখছে যে আমরা কখন যাব, ভাবছে মা আর পাপা হয়তো যাবে না। আর আমি তো মোবাইলটা ধরে ভিডিও করছি, আর আমাকে হাত দিয়ে ডাকছে। তোমাদেরকে তো বললাম যে সোনামার জন্য আজকে আমাদেরকে বাইরে ঘুরতে যেতে হচ্ছে। সোনামা যে কী কাণ্ড করেছে দাঁড়াও তোমাদেরকে গল্পটা করছি। সোনামা আমার দিদি ভাইয়ের হারমোনিয়ামটা না ভেঙে দিয়েছে। আর কয়েকদিন পর তো মোনালি মায়ের গানের পরীক্ষা আছে, আর হারমোনিয়ামটা না ঠিক করলে হবে না। সেই জন্য চলে এলাম তাড়াতাড়ি করে হারমোনিয়ামটা ঠিক করতে। আর ও তো ছোটো, আর কি আর বলবো, যখন ভেঙে দিয়েছে। আর এখন থেকে চুপ করে পাপার কোলে বসে বসে দেখছে, মনে হচ্ছে ও কিছুই জানে না। আর এই দাদাভাইটা এখন হারমোনিয়ামটা ঠিক করে দিচ্ছে। আর এই দোকানটা থেকেই আমরা হারমোনিয়ামটা কিনেছিলাম। হারমোনিয়ামটা ঠিক করতে দিলাম, আর বাইরে বেরিয়ে দেখছি ফুচকার দোকান। আর ফুচকা দেখলে তো ফুচকা খেতেই হবে, যতই গরম লাগুক। আর এই দেখো এখন না ফুচকাটা খেয়ে নিচ্ছি। আর মোনালি পাপাকে ফুচকা খাইয়ে দিচ্ছে। ফুচকা তো খাওয়া হয়ে গেল, আর যখন বাইরে এসে একটু চলে এলাম শপিং মলে। আর এই সেই না মোনালির জন্য একটু ড্রেস দেখে নিচ্ছি যে কোনটা নেওয়া যায়। আর সবগুলোই সুন্দর লাগছে, আর দেখি আমার মোনালি মায়ের কোনটা পছন্দ হয়।
আর যা গরম পড়েছে, শপিং মল ঢুকলে একটু শান্তি পাওয়া যায়। শপিং মল থেকে বেরিয়ে গেছি, আর মোনালি মায়ের জন্য ড্রেস নেওয়া হয়ে গেছে। এখন চলে এলাম শাড়ির দোকানে। আর এই শাড়ি নিলে না আমি এই দোকানে চলে আসি। এত সুন্দর সুন্দর শাড়ি, আর সবগুলো শাড়ি কিন্তু খুব ভালো লাগছে। আর আজকে তো খুব ভিড় শাড়ির দোকানে, কারণ কয়েকদিন পর ষষ্ঠী, আর সবাই ষষ্ঠী বাজার করা শুরু করে দিয়েছে। আর আমি এসি মায়ের জন্য শাড়ি কিনতে, আর দেখি কোনটা পছন্দ হয়। আর সবগুলো শাড়ি কিন্তু খুব ভালো লাগছে। মায়ের জন্য তো আমি শাড়ি নিয়ে নিয়েছি, আর বাড়িতে আসার সময় না তান্দুরি নিয়ে চলে এলাম। ভালোই হলো। আর যা গরম পড়েছে, আর আসার সময় না আমি ভিডিও আর করতে পারিনি। আর এত গরমে না কোথা থেকে বাড়িতে এসে কিন্তু রান্না করতে একদম ইচ্ছে করে না। আর একদিন যদি রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। সবারই কিন্তু তাই হয়, তাই না বলো? এত গরমে যদি একদিন রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় তো কি ভালো লাগে। তো ভালোই হলো, আমাকে আজকে আর রান্নাঘরে ঢুকে রান্না করতে হলো না। আর এখন না আমাদের তিনজনের জন্য খাবারটা নিয়ে নিলাম। আর আমার সোনামাকে তো রাত্রেবেলা একটু আমি দেরি করে খাবার খাওয়াই, কারণ সোনামা জানো তো রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে রাত্রি 12টা বাজিয়ে দেয়। সেই জন্য সোনামাকে তাড়াতাড়ি খাবার খাওয়ায় না। আমরা প্রথমে খাবারটা খেয়ে নিই, তারপর সোনামাকে খাবারটা খাইয়ে দিই। আর এই দেখো খাবারটা নিয়ে নিলাম, এখন আমরা খেয়ে নিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখলে, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে। সবাইকে টাটা, গুড নাইট।